চেয়েছিল, কিন্তু আমরা ঋষিকেশে আর কিছু আমাদের সেভাবে এক্সপ্লোর করার ছিল না। যেটা মেন ছিল সেটা হচ্ছে ওই ত্রিবেণী ঘাটের গঙ্গা আরতি আর লক্ষ্মণ ঝুলা, রাম ঝুলা, সেগুলো আমাদের ওই দিনই হয়ে গিয়েছিল, যেহেতু আমরা একটু সকালই মানে দুপুর পৌঁছে গিয়েছিলাম ঋষিকেশে। আর যে অ্যাডভেঞ্চারাস স্পোর্টসগুলো করবার কথা ভেবেছিলাম সেগুলো সেভাবে আর কি উপায়ও করা হয়নি, আর তার সাথে সাথে ঠান্ডাটাও অনেক বেশি ছিল, সেই জন্যে ওই দিকগুলোতে আর আমরা যাইনি। সেই কারণে ঋষিকেশে আর স্টে করার কোনো ব্যাপার ছিল না, যেহেতু আমাদের বুকিং আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে গিয়েই করছিলাম। তো সেই কারণে আমরা ঋষিকেশে একদিনেরই হোটেল নিয়েছিলাম, তারপরে সেখান থেকে বেরিয়ে পড়লাম আমরা পরের দিন হরিদ্বারের উদ্দেশ্যে। তো হরিদ্বারেও সেমই গঙ্গা আরতির একটা বিশেষ আকর্ষণ তো আছেই। সকাল আমরা বেরিয়ে পড়েছি সেই কারণে, যাতে রুম করে নেব, তারপরে অবশ্যই গঙ্গা আরতি দেখতে যাব। কিন্তু সকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল মুষলধারে বৃষ্টি, রাস্তাতেও যেতে যেতে আমরা বৃষ্টি পেয়েছিলাম। তারপরে কিছুটা সময় বৃষ্টি থেমেছে, আর এই দেখো একদমই আমরা হরিদ্বারের কাছাকাছি পৌঁছে গিয়েছি। যখন আমরা হরিদ্বার পৌঁছোই তখন আমাদের রুম বুক ছিল না, সেটা তো আগেই বললাম, আর তখন বৃষ্টিও পড়তে শুরু হয়েছিল, আর আমাদেরকে অনেকক্ষণ প্রায় ওয়েট করতে হয়েছিল গঙ্গার ঘাটে। এই যে দেখো এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা ভিডিওটা যেটা শ্যুট করেছি, এইখানে আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম। মানে ছেলেরা গিয়েছিল ঘর খুঁজতে, মানে এই যে ব্রিজটা দেখছো এটা পেরিয়ে ওইদিকে ওরা ঘর খুঁজতে গিয়েছিল, তো মোটামুটি ঘর পেয়ে গেছে। চলো এবার হোটেলে যাওয়া যাক। এসেছি আমাদের হরিদ্বারের রুমে। এই যে এটা হচ্ছে বাইরের ভিউ, বাইরে বৃষ্টি পড়ছে, আর ভেতরটা এদিকে কাছ থেকে ছিনিয়ে নিয়েছে 4 বেডেড রুম, তার সাথে এখানে আবার ইউটিউব চালাচ্ছে। এই যে এখানে জামা কাপড় সব খুলে কাঞ্চা বুড়ো ফোন দেখছে। এটা আমাদের একটা রুমটা ভালোই। আপাতত আমি মোজা পরে আছি, আর এখান দিয়ে বেরিয়ে এটা হচ্ছে আমাদের রুম। এখানেও আমরা পুরো সেট হয়ে গেছি, আমি, টিঙ্কু আর শুভশ্রী। এটা আমাদের বেড, এখানে সব লাগেজ। বাহ, বিশাল দিচ্ছে। এই যে টিভি, এখান থেকে বৃষ্টি দেখতে পাওয়া যাবে। ও না, ওপরটা ঢাকা। এই যে নিচ পর্যন্ত আমাদের প্লেস হচ্ছে 3 নম্বরে। চলো এবার আমরা যাচ্ছি বাইরে খেতে, দেখা হচ্ছে আবার পরে। এই যে এখানে আমাদের একটা আয়নাও আছে সুন্দর। টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার পরে। আমাদের যেখানে হোটেল ছিল তার পাশে একটা হোটেল ছিল আর কি, রেস্টুরেন্ট, খাবার আর কি হোটেল, নাম ছিল প্রেম ভোজনালয়। কিন্তু খাবার দাবার একদম প্রেমে পড়ার মতনই খাবার দাবার, এত সুন্দর যে আমরা যে কদিন হরিদ্বারে থেকেছি একবারই আমরা গিয়েছিলাম দাদা বৌদির হোটেল এইটাতে খেতে, বাকি আমরা সব সময় ওই প্রেম ভোজনালয়ে খাবার খেয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি একদম গঙ্গার পাড়ে, আর এখানেই ঘুরে বেড়ানোর জন্যে। তো জলের স্পিড দেখো, ঋষিকেশেও যেরকম দেখেছিলাম, আর যেহেতু আজকে বৃষ্টি পড়েছে মনে হচ্ছে জল আরও বেড়ে গেছে। তো খুব সুন্দর লাগছে দেখতে, আর ঠান্ডা কনকনে ছিল একদমই। আমরা যেখানটায় আর কি হারকি পরি যে জায়গাটা, সেই জায়গাটাতে এসেছি। এখানে তো সুন্দরভাবে মন্দির বানানো আছে, আর ওই যে ঘড়িঘরটাও দেখতে পাচ্ছ, সেটাও দেখতে খুব সুন্দর লাগছিল। আর জলের স্রোত দেখে আর কি মানে মনে হচ্ছে যে কি ভয়ঙ্কর ব্যাপার। তো চলে এসেছি আমরা একটু মার্কেটগুলো দেখতে, যে কোথায় কি পাওয়া যায়। হরিদ্বারে আমরা প্রচুর শপিং করেছি, মানে কি ছেড়ে কি নিয়ে নিই, মানে কি বলবো আর কি, সমস্ত কিছুই, ছোট থেকে ছোট জিনিস, তার সঙ্গে বড় জিনিসও। তো এখানে শিবলিঙ্গ দেখো, এখান থেকে শিবলিঙ্গও কিনেছিলাম সবাইকে দেওয়ার জন্যে, প্রদীপ নিয়েছিলাম, অনেক কিছু শপিং করেছিলাম আমরা এখান থেকে। তো বিভিন্ন জিনিস ছিল, আর ভীষণই সস্তায় জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। তার সাথে সাথে তো শীতের জিনিসের মানে কিছু বলার নেই, মানে উইন্টারের প্রত্যেকটা জিনিস এত রিজনেবল প্রাইসে, মানে 200 টাকাতেও ওখানে উইন্টার জ্যাকেট পাওয়া যাচ্ছে আর কি। এই যে দেখো একটা দোকানে আমরা চলে এসেছি, এখান থেকে আমরা ওই প্যান্টগুলো কিনেছিলাম, উইন্টার প্যান্ট যেগুলো জগার্স টাইপের। তো সেগুলো এত বেশি সস্তায় ছিল, 200-250 টাকা এরকম দামের মধ্যে সব ছিল, যে আমরা প্রচুর শপিং করেছি ওখানে, যেগুলো আমাদের এখনো খুব কাজে লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমাদের 28 নাকি, আজকে তারিখ কত রে? চলো আমি কিনবো। আরে আজকে তারিখ কত? 28, 28। হ্যাঁ, তো 28-এ আমরা হরিদ্বারে আছি, কিন্তু এই দেখো কি ভয়ঙ্কর বৃষ্টি পড়ছে, আর আমরা 10:40, আমরা প্রায় উঠে গেছি 8টা থেকে বসে এখানে মুড়ি, চানাচুর, শসা, আপেল, পেয়ারা যা কিছু ছিল সব খেয়ে নিয়েছি।
আর চাও আনাচ্ছি, কিন্তু আমরা কিছুতেই বাইরে বেরোতে পারছি না, এত বৃষ্টি পড়ছে। এরকম বৃষ্টিতে কোথায় যাব? যাওয়ার প্ল্যানিং তো করেছিলাম আমরা, ওই যে দূরে এখন আর দেখা যাচ্ছে না, ওখানে সব মন্দির আছে, সেখানে যেতাম, কিন্তু সেখানে যাওয়া খুব অসুবিধাই হচ্ছে। এত বৃষ্টিতে কোথাও যাওয়া সম্ভব নয়, শুধুমাত্র শপিং আর শপিং। কালকে শপিং করেছি তো টিঙ্কু একটু আসতে, তো চলো এখন আমরা একটু চা কফি খাচ্ছি, তারপর দেখি বেরোতে তো হবে, খেতে টেতেও যেতে হবে, তো যা হচ্ছে পরে দেখা যাচ্ছে। ভাবলাম ব্লগটা শুরু করি, ভাবছিলাম বেরিয়ে শুরু করব, তো যাই হোক ব্লগটাকে শুরু করলাম। 28 আজকে, কালকে আমাদের রাত্রি 12টায় ট্রেন, 11:40 ট্রেন। তো চলো দেখা যাক আর কি কি করা যায়। এখন টাটা, দেখা হচ্ছে আবার পরে। আমরা সবাই মোটামুটি রেডি, এখন আমরা বেরোচ্ছি। বাজছে 1:45। এই আওয়াজটা শোনো, তাহলেই বুঝতে পারবে কীরকম বৃষ্টি পড়ছে, মানে ওপরটা তো ঢাকা, ভয়ঙ্কর বৃষ্টি পড়ছে। কিছু করার নেই, আমরা আবার একই সব জামা কাপড় পরে, কারণ প্রচণ্ড ঠান্ডাও আছে, ছাতা মোজা এইসবই দেখতে পাবে, সব আমরা কেচে শুকোতে দিয়েছি, যেহেতু আমরা আজকেও এখানে স্টে করব, কালকে রাত্রিবেলায় আমাদের ট্রেন। তো চলো আমরা বেরোবো। ওই যে আমার প্যাকেট, ওই প্যাকেট পরে পরেই ঘুরছি আমি সারা ইয়েতে, তাহলে খুব সুবিধে হচ্ছে আর কি। তো চলো এবার বেরোনো যাক, টাটা, দেখা হচ্ছে আবার পরে। আমরা এসেছি দাদা বৌদির হোটেলে খেতে, অরিজিনাল দাদা বৌদির হোটেলে খেতে। এই যে এখানে আমি আর টিঙ্কু শেয়ার করব, পাপাই আর শুভশ্রী শেয়ার করবে, রানা শেয়ার করবে না, আর এদিকে কাঞ্চা আর হচ্ছে সৌমিক শেয়ার করবে, আর আমাদের আনলিমিটেড নয়, আমাদের থালা আসছে, আমরা অপেক্ষায় বসে আছি, আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। যাই হোক থালা আসুক, দেখাচ্ছি। হোটেলটাতে সিস্টেম ছিল দু রকমের, একটা হচ্ছে আনলিমিটেড, একটা হচ্ছে শেয়ারিং। আনলিমিটেড মানে তুমি যত চাইবে তত খেতে পারবে, আর শেয়ারিং মানে হচ্ছে তোমাকে থালা লিমিটেড দিয়ে যাবে একদম ভর্তি করে, সেই অনুযায়ী তুমি ভাগ করে খেতেই পারো। তো আমরা নিয়েছিলাম বেশিরভাগই শেয়ারিং, একজনেই নিয়েছিল খালি হচ্ছে আনলিমিটেড, তো অত খাবার খাওয়া কখনোই পসিবল নয়। তাই যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি খাবার দাবার ভালোই ছিল। এবার আমরা ঘুরে বেড়াতে চলে এসেছিলাম একটু শপিংগুলোর দোকানে, যতটুকু কেনাকাটা কিছু ছিল সেগুলো করলাম। আবার আমরা চলে এসেছি ওই হারকি পরের জায়গাটাতে, আজকে গঙ্গা আরতি আমরা দেখব। তো চলো গঙ্গা আরতির জায়গাটাতে যাওয়া যাক। একটু দেরি করেই বেরিয়েছিলাম, বৃষ্টির জন্য চারিদিকটা দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা। তো আশপাশটা এখন ঘুরে দেখি, এখন তো আরতির দেরি আছে, একটু পরে আরতি শুরু হবে, মানে সন্ধ্যের দিকে আরতি শুরু হবে। তো এখন আশপাশটা ঘুরে দেখি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। প্রায় 4টের দিকে আমরা চলে এসেছিলাম এই যে ঘাটের এখানে, কারণ হচ্ছে জায়গা পাওয়াটাও একটা ফ্যাক্টর, কারণ ওই দিকে আরতি হবে আর এই দিকে সমস্ত মানুষজন বসবে, তো সেই কারণে একটা জায়গা পাওয়াও ব্যাপার। তো আমরা প্যাকেট নিয়ে চলে এসেছিলাম, তার উপরে সুন্দরভাবে বসে যেন আরতিটা দেখতে পাই তার ব্যবস্থা করেছিলাম, যাতে সুন্দরভাবে আরতিটা হয় আর কি, সেটা আমরা দেখতে পাবো, আর যেটা শ্যুটও করতে পারবো। তো সেই কারণে আগের দিনও আমরা দেখেছিলাম সন্ধেবেলাতে, আজকেও আবার চলে এসেছি দেখতে। তো দুবার আমাদেরকে আরতির দর্শন হলো আর কি, আরতি দেখা হলো আমাদের। চলো তোমরাও এনজয় করো আরতিটাকে।
मैया की जय। আরতি দেখা কমপ্লিট। আমি ভিডিওর সাউন্ডটা এখানটায় বন্ধ করিনি, কারণ জলের যে আওয়াজটা এটা অপূর্ব সুন্দর লাগছিল। তো সেই কারণেই ভিড়টা একবার চেক করো, কত মানুষজন এখানে আছে। ঠান্ডা বৃষ্টি সবকে অতিক্রম করে মানুষজন চলে এসেছে এই আরতির জায়গাতে আরতি দর্শন করবার জন্যে। তো খুবই মনোমুগ্ধকর আর কি আরতি, খুব ভালো লেগেছে। অবশ্যই তোমরা হরিদ্বারে গেলে অবশ্যই দেখবে, আর হরিদ্বার অবশ্যই যাওয়া উচিত প্রত্যেকে। হরিদ্বারে যে হোটেলে আমরা ছিলাম সেটাই এখন দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গঙ্গা গৌরব, একদমই ওই হারকি পরির কাছেই বলতে পারো। লোকেশনটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে। খুব ভালো হোটেল ছিল, রিজনেবল প্রাইসে ছিল। তো আমরা কিছুক্ষণের জন্য এসেছিলাম হোটেলে, তারপরে আবার চলে এসেছি মার্কেটিংয়েই আর কি। তো হরিদ্বারে সব থেকে বেশি যেটা করেছি সেটা মার্কেটিংয়ে, আর যে কোনো জিনিস আর কি ভালো লাগছে সেগুলো খেয়ে খেয়ে দেখছিলাম। এই যে এখানে ওই আইসক্রিমগুলো পাওয়া যাচ্ছিলো, ওই মালাই টাইপের যে আইসক্রিমগুলো সেগুলো খাচ্ছিলাম। তার সাথে একটা চায়ের দোকানও করেছিলাম যেখানে খুব ভালো আর কি ভাঁড়ের চা পাওয়া যাচ্ছিলো, সেখানে চাও খাচ্ছিলাম। তার সাথে সাথে বিভিন্ন জিনিস ঘুরে দেখছিলাম। আবার চলে এসেছি সেই জায়গায় হারকি পরের পাশে আর কি। জায়গাটা আমাদের হোটেল থেকে খুবই কাছে ছিল, হাঁটা পথেই ছিল। তো সেই কারণেই বারবার যাতায়াত করা যাচ্ছে, কারণ ওই যে মার্কেটিংয়ের যে গলিটা সেইটাও ওই ভেতর দিয়ে গিয়েই আমাদের হোটেলে যাওয়া যাচ্ছিল আর কি। তো জল এখন অনেকটাই রাত্রিবেলাতে শান্ত লাগছে, আর পরিবেশটাও খুবই ভালো লাগছিল। কিন্তু মানুষের ভিড় কিন্তু কম হয়নি, মানুষজন কিন্তু রাস্তাতেই আছে আর ঘুরে বেড়াচ্ছে, চারিদিক দেখছে। যতই বৃষ্টি হোক, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে আর ঠান্ডাও খুবই বেশি, কিন্তু তাও মানুষজন কিন্তু যতক্ষণ আছে ততক্ষণ এনজয় করে নেওয়াই উচিত আর কি। তো সেইভাবেই আমরাও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম। ঘরে ঢুকে গেলেই তো সব আবার ঘুম থেকে উঠলেই তো পরের দিন ঘরে ফিরে আসা। তো সেই কারণেই যার যতক্ষণ সুবিধা হচ্ছে সে ততক্ষণ এনজয় করে নিচ্ছে জায়গাগুলোকে। রাত্রি প্রায় অনেকই হয়ে গেছে, কিন্তু আমাদের কিছু শপিং এখনও বাকি ছিল। তো সেই কারণে আমরা চলে এসেছি আরও একটা দোকানে। তো এই দোকানে জিনিসপত্রগুলোও খুব ভালো ছিল। এই যে সোয়েটারটা শুভশ্রী পরেছে, আমি, শুভশ্রী আর টিঙ্কু তিনজনেই। এই যেগুলো দেখতে পাচ্ছ হোয়াইট অ্যান্ড অরেঞ্জ কালারের, এইগুলো আমরা কিনেছি আমরা তিনজনেই। দোকানটাও খুব রিজনেবল প্রাইসে জিনিস দিচ্ছিল, দাদাটাও খুব ভালো ছিল। কানহা হ্যান্ডলুম কাইন্ড অফ নাম। আমি এই দোকানের ভিডিও করেছি আর ফোন নাম্বারও আছে, তোমরা যোগাযোগ করে নিতে পারো। খুব সুন্দর আর কি জিনিসপত্র পাওয়া যায় রিজনেবল প্রাইসে। এরপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, তো সেই কারণে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।